নমস্কার বন্ধুরা, সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে ব্রেকফাস্টের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গ্রেট করা পনির, নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি কুচি করে কাটা, নিয়েছি একটা ছোট গাজর গ্রেট করা, হাফ কাপ মতন টক দই নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, দুটো কাঁচা পাকা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো, আর নেব 2 কাপ চিড়ে, শুকনো চিড়ে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি চিড়েটাকে গুঁড়ো করে নেব। চিড়েটা গুঁড়ো করে নিয়েছি। এবার এই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণ সুজি। এটাকেও আমি আরেকটু গুঁড়ো করে নেব। একসঙ্গে গুঁড়ো করা সুজি ও চিড়ের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দেব সামান্য একটু সাদা তেল, যে টক দইটা রেখেছিলাম সেই টক দইটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য একটুখানি ধনেপাতা কুচি, হাফ চামচ মতন জোয়ানও দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করব। ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 চামচ মতন ময়দা, খুব ভালোভাবে যাতে এটা বাইন্ড হয়ে যায়। ময়দাটা দেওয়ার পরেও কিন্তু এবারে আমি এটা ভালোভাবে আরেকটু মেখে নেব। ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে গায়ে লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি স্টাফিংটা তৈরি করে নেব। ভালো করে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, ভালো করে সবকিছু মেশাবো একসাথে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটু চিনির ব্যবহার করব। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর আদার গন্ধটা চলে যাবে এই অবস্থায় পর্যন্ত আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে আমি এটা একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনির, সাথে সাথে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ চাট মশলা। যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতাটাও বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সব কিছু
ভালো করে মিশিয়ে নেব। কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করে নিলাম। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। চলে এলাম এখানে আমি 10 মিনিট পর। ডোটাকে আরেকবার খুব ভালো করে মেখে নেব। এবারে এর থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি আমি কেটে নেব। আপাতত আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবারে এই লেচিগুলোকে আমি একটা একটা করে লেচি নেব আর রুটির মতন করে একটু বেলে নেব। শুকনো ময়দা একটু ডাস্ট করে দিলাম, হালকা হাতে সুন্দর করে একটু বেলে নেব। এইভাবে বেলে নিয়েছি। এখন যে স্টাফিংটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যেখানে দিয়ে দেবো একটু একটু করে। স্টাফিংটা দেওয়ার পরে এবার এটাকে এইভাবে আমি ফোল্ড করে নেব। সামান্য একটুখানি জলের হাত দিয়ে এটাকে ভালো করে এরকম করে লাগিয়ে নেব যাতে এটা খুলে না যায়। এইভাবে আমি সবকটি পকেট বানিয়ে নেব। এভাবেই আমি 4টে পকেট তৈরি করে নিলাম। একটা বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তিল, আর দেব সামান্য একটুখানি ধনে পাতা। অল্প অল্প করে জল দিলাম, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ওদিকে তেলও গরম হয়ে গেছে। এখন আমি এই একটা পকেট এর মধ্যে দিয়ে একটুখানি এর মধ্যে কোট করে নেব। এরপর এটা তেলে ভাজতে দেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম সুজি ও চিড়ে দিয়ে দারুণ হেলদি ও টেস্টি একটি ব্রেকফাস্ট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।